হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা পাসপোর্ট সাইজের মাপ ছবি কতটুকু হয়। তো এই জিনিসটা অবশ্যই জানা দরকার আপনাদের। তো এই জিনিসটা আমি আপনাদেরকে জানাবো। তো সেটা করতে গেলে অবশ্যই আপনাকে ক্রপ টুলে যেতে হবে। জাস্ট এই হচ্ছে ক্রপ টুল। এখানে ক্লিক করলে হাইট আর হচ্ছে ওয়াইড আর হলো হাইট রেজুলেশন, এই তিনটা জিনিস জানতে হবে অবশ্যই। তো হাইট হচ্ছে আপনি দিবেন 1.5, অনেকেই দেয় হচ্ছে 1.9, ওটা একটু বড় হয়ে যেতে আপনি 1.8 দিবেন। তারপরে এখানে ইঞ্চিতে লিখে দিবেন, তারপরে হাইট লিখে দিবেন 1.5, তারপরে এখানে রেজুলেশন 300 লিখে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি যতটুকু এরিয়া টানেন না কেন কিন্তু আপনার মাপ কিন্তু পাসপোর্ট সাইজ হয়ে যাবে। তো এখানে দেখুন, আপনার এই যে তীরে ক্লিক করে দিলে কিন্তু এটা ঘুরে যাবে। তো এইভাবে টেনে আপনার যতটুকু এরিয়া দরকার আপনি এটাকে সিলেক্ট করে দিবেন। তারপরে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলেও কাজ হবে, অথবা আপনি চাইলে মাউস থেকে রাইট বাটন ক্লিক করে জাস্ট ক্রপে ক্লিক করে দেন। ছবিটা কিন্তু এখন পাসপোর্ট সাইজ মাপ হয়ে গেছে। আপনি কিবোর্ড থেকে অ্যারো দিয়ে এটাকে এদিক সেদিক করতে পারেন, আপনার যতটুকু দরকার আপনি সাইজ করে দিবেন এবং কিবোর্ড থেকে ইন্টার প্রেস করে দেখুন কেটে যাবে। তো এই হলো পাসপোর্ট ছবির মাপ। তো এটাকে যদি আপনারা চেক করতে চান তো অবশ্যই এর উপর রাইট বাটন ক্লিক করুন, দেখেন ইমেজ সাইজ, জাস্ট আপনি এখানে ক্লিক করে দিন, দিয়ে দেখুন যে হাইট কত আর ওয়াইড কত, ওয়াইড এবং হাইট। এই দেখুন এখানে যা লিখে দিছি এখানেও তাই, কিন্তু এটা হচ্ছে অরিজিনাল পাসপোর্টের ছবির মাপ। তারপর চাইলে আপনারা ছবির যে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন খুব সহজেই করতে পারবেন। সেক্ষেত্রে আপনি অবশ্যই পেন টুল অথবা ল্যাসো টুল ইউজ করতে পারেন। তো অনেকেই ল্যাসো টুল ইউজ করে, আমি যেহেতু পেন টুল দিয়ে কাজ করি, পেন টুল দিয়েই কাজটা করে দেখাই। তো জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন। তারপরে একটু বাঁকা করে দিবেন। তারপরে কিবোর্ড থেকে অলটাকে এদিক সেদিক করে দিলে তারপরে কাজটা হয়ে যাবে। আপনি এদিক সেদিক করে পয়েন্টটা নাড়াতে পারবেন। তো ক্লিপিংটা আপনার যত সুন্দর হবে, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন আপনার যে কোয়ালিটিটা আছে এটা 100% চলে আসবে। তারপরে জুম করতে গেলে আপনাকে কিবোর্ড থেকে অল স্পেস চাপলে দেখুন প্লাস চিহ্ন দেখা গেছে, এখানে জাস্ট একটা ক্লিক করেন মাউস দিয়ে, তাহলে আপনার জুম হয়ে যাবে। তারপরে এখানে আপনি আপনার ইচ্ছা মতো ক্লিক করে দেন। তো এখানে আপনি যতটুকু ক্লিপিং করে দিবেন ততটুকুই আপনার এডিটে কাজ হয়ে যাবে। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস মাইনাস আছে বাটনে ক্লিক করলে আপনার জুম প্লাস মাইনাস হয়ে যাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করুন এবং এখান থেকে আপনাকে অবশ্যই ফেদার সিলেকশন করতে হবে। সিলেক্ট ফেদার, এখানে আপনি 1.5 লিখে দেন, জাস্ট ওকে করে দেন। এখন ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে গেলে জাস্ট আপনাকে এখানে ক্লিক করে আপনি ছবির যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা এখানে ক্লিক করে দিয়ে আপনি এখানে একটা ক্লিক দেন, দেওয়ার পরে ওকে করে দেন। তারপর কিবোর্ড থেকে অল্ট ব্যাক স্পেস চেপে দিন, দেখুন পেছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি চাইলে এটাকে দিয়ে ফাঁকা একটা ক্লিক করে দেন, দেখুন হয়ে গেছে। এটাকে এখন আপনি চাইলে একটা পাসপোর্ট সাইজ আকারে সাজাতে পারেন। সিলেক্ট, জাস্ট ইউ থেকে কপি, ফাইল থেকে নিউ, জাস্ট এখান থেকে আপনি 4 আর ক্লিক করে দেন, তারপরে ওকে করে দিবেন।
তো দেওয়ার পরে আপনি এডিট থেকে পেস্ট করে দেন। দেওয়ার পরে আপনি এখানে যেটা আছে মুভ টুল, জাস্ট এখানে ক্লিক করে দেন। দেওয়ার পরে আপনি এখানে দেন, কিবোর্ড থেকে অল্ট চেপে ধরে ছবিটাকে মাউস দিয়ে চেপে কপি করে দেন। শিফট ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল ই দিলে জাস্ট শিফট ধরে নিচে দেন। দেওয়ার পরে কমপ্লিট হয়ে গেল। তো এই হলো মূলত পাসপোর্ট সাইজের একটা ছবি কিভাবে কমপ্লিট করতে হয় এবং পাসপোর্ট সাইজের ছবির মাপ কতটুকু সেই জিনিসটা আমরা জানলাম। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কি ধরনের ভিডিও লাগবে, আমি সেই ধরনের ভিডিও মেক করে আপনাদেরকে চ্যানেলে আপলোড দিয়ে দেবো। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা। তো ভালো থাকবেন।